আমাদের সমাজের ভিতরে এমন মুসলমান আছে রে ভাই, এই যে ফরজ গোসল করতে হয়, এই ফরজ গোসল কিভাবে করবে, এই ফরজ গোসলের তরিকাটা পর্যন্ত জানে না। ওরে বন্ধু, এই ফরজ গোসল কিভাবে করতে হয় এই তরিকাটা যদি না জানো, তাহলে তোমার বয়স কত হলো, এত বছর বয়স, তুমি কিন্তু আজও পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারলা না। তুমি পবিত্রতাই অর্জন করতে পারলা না, তাহলে তোমার নামাজ দিয়ে কি লাভ হবে রে ভাই? তুমি পবিত্রতা অর্জন করতে পারলা না, তোমার কোরআন তিলাওয়াতের দ্বারা কি লাভ হবে? তার মানে গোটা জীবন ভর তুমি নাপাকের হালতে থেকে গেলা। এই যে আমরা যে মুসলমানি দাবি করি, মুসলমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান যেই বিষয়, এই ঈমানের একজন মুসলমানের মূল ভিত্তি হলো ঈমান। আর এই ঈমান এর মূল ভিত্তি, অর্থাৎ এই ঈমান যেই কালিমাগুলির ভিতরে আছে, ওইগুলিও মুসলমানদের জন্য জানা থাকা খুব জরুরি। তো ঈমানের ভিত্তি হলো কালিমা। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা মুসলমান সবে ঠিক আছে, কিন্তু এমন মুসলমান আমরা যে আমাদের ঈমানের মূল ভিত্তি হলো যে কালেমা, এই কালেমাটাও আমরা অনেক মুসলমান ঠিক মতো বলতে পারি না। যদি জিজ্ঞেস করা হয়, মিয়া কালেমাটা একটু বলেন তো, উনি বেশির থেকে বলবে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এই কালেমা পড়তে যায় যে কয়টা ভুল বলবে আল্লাহই ভালো জানে। যদি বলা হয় কালেমা তো চারটা, দ্বিতীয় নাম্বার কালেমা বলেন, প্রথম নাম্বার কালেমা মোটামুটি কিছু লোক পারবে, দ্বিতীয় নাম্বার কালেমা কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা যদি মুসলমান ইমানদারদেরকে জিজ্ঞেস করা হয়, হয়তো বা 2-4 জন পারবে, আর বেশিরভাগই পারবে না। আমার বন্ধুরা, এরপরে কালিমা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ওই ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল এটাও কিন্তু কালিমা। ওরে বন্ধু, এখন যদি আমরা মুসলিম সমাজে মুসলমানদেরকে যদি বলা হয় ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল গুলো একটু বলেন, বলবে কি যে হুজুর এটা কি খায় না মাথায় দেয়? কথা কয় না। তার মানে কালিমা তৈয়্যিবা কিছু মুসলমান হয়তো বা পড়তে পারবে, কালেমায়ে শাহাদাত এটাও হয়তো বা কিছু মুসলমান বলতে পারে, কিন্তু ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালের কথা বলা হলে মুসলমান ঈমানে মুজমাল কি জিনিস, ঈমানে মুফাসসাল কি জিনিস এটা তো জানেই না, কোনোদিন হয়তো বা নামও শুনে নাই। আমার প্রাণের ভাইয়ারা, অথচ ঈমান, এই ঈমান আমরা যে বুকে ধারণ করে আছি, এই ঈমানের মূল হলো এই 4 কালেমা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার, তুমি যে ঈমান এনেছো আল্লাহর প্রতি, তুমি ঈমান এনেছো আল্লাহর রাসূলের প্রতি, তুমি ঈমান এনেছো কিতাবের প্রতি, তুমি ঈমান এনেছো ফেরেশতাদের প্রতি। ওরে আল্লাহর বান্দা, তুমি ঈমান এনেছো কিয়ামতের দিবসের প্রতি, আখিরাতের প্রতি। এই কথাগুলো যেই কালেমাগুলোর ভিতরে আছে, এই কালেমাগুলো মুসলমানদের জানা থাকা দরকার ছিল,
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, এই কালিমাগুলি আজকে মুসলমান ঠিক মতো বলতে পারে না। তো আমার মুসলমানিত্বর পার্সেন্টেজ কতটুকু আছে? আমার প্রাণের ভাইয়ারা, এরপরে খেয়াল করে দেখো আল্লাহর বান্দা, ঈমান আনার পরে একজন মুসলমান সব থেকে দামি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। ওরে বন্ধু, এলাকার ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু আজান যখন হয় ওই সময় বুঝে যায় এলাকার ভিতরে কতগুলি মানুষ নামাজি আছে। আল্লাহর বান্দা, কোন এলাকায় দেখা যায় এক কাতার মুসল্লি হয় না, কোন এলাকায় দেখা যায় 4-5 জন মুসল্লি হয়, আবার কোন এলাকায় দেখা যায় মুয়াজ্জিন আজান দিয়েছে, এখন নামাজ পড়বে, নামাজ পড়াবে, কিন্তু ইকামত কে দিবে এই রকম মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন রে ভাই, আমরা তো মুসলমান, আমাদের মুসলমানিত্বের কি হালত। আল্লাহর বান্দা, নামাজ যদি একেবারে সহিভাবে পড়তে হয়, ওরে বন্ধু, এই নামাজ যেমন ফরজ, এই নামাজের ভিতরে কিরাত পড়া এটাও কি ফরজ নাকি না বলেন? নামাজের ভিতরে কিরাত পড়া এটাও ফরজ। বন্ধুরা আমার, 4 রাকাত নামাজ পড়ার জন্য অন্তত সূরাতুল ফাতিহা ব্যতীত আরো 4টা সূরা মুসলমানদের বিশুদ্ধভাবে সহিশুদ্ধভাবে জানা থাকা দরকার। ওরে বন্ধু, কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান আছি। আরে বন্ধু, নামাজ পড়ার জন্য সহিশুদ্ধভাবে যেই 4টা সূরা জানা থাকা দরকার, এই রকম 4টা সূরা আমাদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, দুঃখের কথা কি বলবো রে ভাই, হয়তোবা কোন এলাকার ভিতরে কোন মুসলমান নামাজ পড়ে, ইমামের পিছনে 5 বছর 10 বছর যাবত নামাজ পড়ে রে ভাই, কিন্তু আল্লাহর বান্দা ইমামের পিছনে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ পড়ে, ইমাম জোরে জোরে কোন সূরা ফাতিহা তিলাওয়াত করে। ওরে বন্ধু, আমাদের সমাজে এমন মুসল্লি অনেক আছে, ইমামের পিছনে নামাজ আদায় করে, কিন্তু না, আজও পর্যন্ত সহিশুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কি দুঃখজনক ব্যাপার। ও আল্লাহর বান্দা, তাহলে তুমি নামাজ, ইসলামে কালিমার পরে, মুসলমান হওয়ার পরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের অবস্থায় যদি এমন হয় রে বান্দা, এবার বলো তো দেখি, আল্লাহর আদালতে তুমি কেমন করে দাঁড়াইবা? আমার বন্ধুরা, মনে কষ্ট নেবেন না রে ভাই, আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুসলমান আছে, নামাজ তো সহিশুদ্ধভাবে পড়বে দূরের কথা, নামাজ পড়ার জন্য সহিভাবে যে ওযু করা হয়, এই ওযু করার তরিকাটাও জানে না। ওযু করার ভিতরে যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজের ভিতরে একটা হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার ফরজ এই হাত একেবারে কনুই সহ ধৌত করা। 3 নাম্বার ফরজ মাথা 4 ভাগের 1 ভাগ মাঝে করা। 4র্থ নাম্বার ফরজ বান্দা পায়ের টাকনু সহ ধৌত করা। আমার প্রাণের ভাইয়েরা, হযরত উলামায়ে কিরাম
তাদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহর বান্দা, এই যে ফরজ যে অঙ্গগুলি ধৌত করতে হয়, এই ফরজ অঙ্গগুলো ধৌত করতে গিয়া যদি একটা চুল পরিমাণ জায়গা যদি শুকনা থেকে যায়, আল্লাহর বান্দা ওই বান্দার ওযু কিন্তু সহিভাবে আদায় হবে না। আর এই রকম ওযু দিয়া বান্দা যদি নামাজ পড়ে, শুধু তাই নয়, নামাজ পড়তে পড়তে যদি কপালের ভিতরে দাগ ফালায়া দেয়, ও আল্লাহর বান্দা, এরপরেও ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওযু ঠিক মতো জানে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে। শুধু তাই নয় রে ভাই, আমাদের সমাজের ভিতরে এমন মুসলমান আছে রে ভাই, এই যে ফরজ গোসল করতে হয়, এই ফরজ গোসল কিভাবে করবে, এই ফরজ গোসলের তরিকাটা পর্যন্ত জানে না। ওরে বন্ধু, এই ফরজ গোসল কিভাবে করতে হয় এই তরিকাটা যদি না জানো, তাহলে তোমার বয়স কত হলো, এত বছর বয়স, তুমি কিন্তু আজও পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারলা না। তুমি পবিত্রতাই অর্জন করতে পারলা না, তাহলে তোমার নামাজ দিয়ে কি লাভ হবে রে ভাই? তুমি পবিত্রতা অর্জন করতে পারলা না, তোমার কোরআন তিলাওয়াতের দ্বারা কি লাভ হবে? তার মানে গোটা জীবন ভর তুমি নাপাকের হালতে থেকে গেলা। আমার বন্ধুরা, এতটুকুনি শেষ নয় রে ভাই, আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, বাবা মারা যায়, মা মারা যায়, জানাজার নামাজ পড়ার জন্য যখন ময়দানে যায়, ওরে বন্ধু, জানাজার নামাজ কেমন ভাবে পড়বে নিয়ম জানে না। প্রথম তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে এটা জানে না, দ্বিতীয় তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে এটা জানে না, তৃতীয় তাকবীর বলার পর কোন দোয়া পড়বে এটা জানে না। আবার জানাজার নামাজ পড়ার সময় হাত উঠাবে না, হাত নামাবে এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এমন দেখা যায়, জানাজার নামাজ পড়তে গেছে রে ভাই, জানাজার নামাজের ভিতরে যাইয়া ঈদের নামাজ পড়া ফেলায়, ঠিক কিনা? আবার ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে ফেলায়। ওরে বন্ধু, অথচ ঈদের নামাজ আর জানাজার নামাজ দুইটা আলাদা আলাদা নামাজ, দুইটা নামাজের আলাদা আলাদা নিয়ম আছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমাদের সমাজে আছে রে ভাই, যে আমাদের সমাজের ভিতরে বসবাস করে, কিন্তু জানাজা কিভাবে পড়বে জানে না, জানাজার দোয়াগুলো কিভাবে পড়বে জানে না, কোন তাকবীরের পরে কোন দোয়া পড়তে হবে এটা জানে না। আমার বন্ধুরা, এবার আপনি চিন্তা করে দেখো রে ভাই, এইরকম নাদান অবস্থায় আল্লাহর বান্দা, এই দুনিয়াতে তুমি এত কিছু জানো, এত কিছু বুঝো, এই দুনিয়ার কোনো মানুষ তোমারে ঠকাইতে পারে না, এই দুনিয়ার কোনো মানুষ তোমার উপরে যাইতে পারে না, এই দুনিয়ার সব কিছু তুমি এত বোঝা বুঝো রে বান্দা, কিন্তু দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না। এবার বলো দেখি ও বান্দা, এইরকম ভাবে জীবনটা পার করে দিবা? এবার বলো দেখি বান্দা, আল্লাহর আদালতে কি তোমাকে একদিন দাঁড়াইতে হবে কিনা? আমার বন্ধুরা, এই কথার স্বীকারোক্তি যদি দাও রে ভাই, আল্লাহর আদালতে আমাকে তোমাকে দাঁড়াইতে হবে, এই কথার যদি স্বীকারোক্তি দাও, তাহলে তুমি তো দাঁড়াইবা, তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো। ওরে বন্ধু, ওই দিন আল্লাহর আদালতে তুমি কি বলবা আর আমি কি বলবো? ওরে বন্ধু, এই বিষয় যদি তোমার চিন্তার ভিতরে ঢুকে যায়, তাহলে আজকের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবা, এই দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ করে বাঁচতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?